আল্লাহর নবী বলে উম্মতের দলেরা, ও আমার সাহাবীরা রে, চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারীকে বিবাহ কইরা তোমরা ঘরের মধ্যে আনবা। আওয়াজ দিয়ে বলেন জোরে, কয় গুণ? জোরে বলেন কয় গুণ? চার গুণ যেই নারীর মধ্যে থাকবে আল্লাহর নবী বলে উম্মত ওই নারীকে বিবাহ করে ঘরের মধ্যে আনবা। ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি মালিহা ফাসফুর বিজাতিদ্দিন। এক নম্বরে যেই নারীটাকে, যেই মেয়েটাকে ঘরের মধ্যে আনবা, দিনদারি থাকতে হবে। নবী আমার ডেকে বলেন, এ উম্মতের দলেরা, তোমরা যখন বিবাহ করার জন্য যাবা, ভাই ভাইকে বিবাহ করানোর জন্য যাবে, চাচা ভাতিজাকে বিবাহ করানোর জন্য যাবে, বাবা সন্তানকে বিবাহ করানোর জন্য যাবে, দাদা নাতিকে বিবাহ করানোর জন্য যাবে, যখন বিবাহ কইরা ওই ঘরের মধ্যে পুত্র বধূটাকে আনবে, ভাতিজা বধূটাকে আনবে, নাতি বধূকে ঘরের মধ্যে আনবে, ভাইয়ের বউকে যখন ঘরের মধ্যে আনবে, ওই মেয়েটার মধ্যে চারটা গুণ থাকে। চার গুণের প্রতি লক্ষ্য রাইখা মেয়েটাকে বধূ করে যদি ঘরের মধ্যে আনা যায়, ওই ঘরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি মালিহা ফাসফুর বিজাতিদ্দিন। এক নম্বরে নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, যেই নারীটাকে বিবাহ করে ঘরের মধ্যে আনবা, ওই নারীর মধ্যে যাতে করে দিনদারি থাকে, ওই নারীর মধ্যে যাতে সতীত্ব থাকে, দিনদারিত্ব থাকে, আমানতদারিতা থাকে। দুই নম্বরে যেই মেয়েটাকে তোমরা বিবাহ করে ঘরের মধ্যে আনবা, ওয়ালি জামালিহা, মেয়ের মধ্যে যাতে সৌন্দর্যতা থাকে। সৌন্দর্যতা মানে স্ত্রীর সৌন্দর্যতা নয়, বরং মেয়েটা যাতে করে জ্ঞানী গুণী হয়। কারণ প্রবাদ বাক্য রয়েছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কথা ঠিক না ঠিক? মুরব্বিরা বলে না আমাদের দেশে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তো নবী আমার ডেকে বলে উম্মত, এক নম্বরে মেয়ের মধ্যে দিনদারি থাকতে হবে। দুই নম্বরে যেই মেয়েটাকে বধূ করে ঘরের মধ্যে আনবা, ওই মেয়েটার মধ্যে যাতে করে জ্ঞানী জ্ঞান এবং গুণ থাকে, সৌন্দর্যতা থাকে। তিন নম্বরে ওয়ালি নাসাবিহা, মেয়ের বংশ মর্যাদা যাতে করে ভালো থাকে, আল্লা জাল্লা এবং বিভিন্ন বংশ যাতে না হয়, নিম্ন শ্রেণীর বংশ যাতে না হয়। এজন্য আগের যুগে মানুষ যখন বিবাহ করানোর জন্য যাইতো, তখন আগে বংশ দেখতো, কোন বংশের মেয়ে, ভালো বংশ ছাড়া তারা বিবাহ করাইতো না। ছেলেদেরকে এবং নাতিদেরকে, ভাতিজাকে বিবাহ করাইতো না। চার নম্বরে গুণ আল্লাহর নবী বলে ওয়ালি মালিহা, ও যুবকের দলেরা, যখন বিবাহ করার জন্য যাওয়া, তোমার আর্থিক সচ্ছলতার সঙ্গে মেয়ের বাবার আর্থিক সচ্ছলতার সঙ্গে কুহুতে মিল করবা, সমঝোতা করবা, সমতা করবা। কারণ তুমি যদি কোটিপতির মেয়ে হও, অথবা মেয়ে যদি কোটিপতির মেয়ে হয়, আর তুমি যদি শতপতি হও, অর্থাৎ দৈনিক 100 টাকা তোমার কামাই হয়, ইনকাম হয়, ওই কোটিপতির মেয়েকে যদি তোমার ঘরের মধ্যে আনো, তাহলে যখন ওই মেয়েটা অভাব দেখবে, যখন অভাব দেখবে, তখন ভালোবাসা জানলা দিয়া পালিয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? বলে না যে অভাব যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা জানলা দিয়া পালিয়ে যায়। 2-4 দিন ভালোবাসা থাকবে, এই ভালোবাসা চিরদিন চিরস্থায়ী থাকবে না। এজন্য পয়গম্বর বলে, কুফুতে মিল রেখে, সমতা রেখে, তুমি যেই পরিবেশের, যেই পরিস্থিতির, তুমি যেই স্ট্যাটাসের, ওই স্ট্যাটাসের মেয়েকে তুমি বিবাহ করবা, সমতা বজায় রেখে তুমি বিবাহ করবা, তাহলেই তোমার বিবাহ বন্ধনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে। মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। এ আবার কেমন রাসূল, যেই রাসূল ইয়াকুলুত তুআম, খাদ্য গ্রহণ করে আবার বাজারের মধ্যেও যায়। রাসূল তো সর্বদা একটা রুমাল মুড়া দিয়া কামরার মধ্যে বসে থাকবে, সে আবার কেন বাজারের মধ্যে যাবে, হাট বাজারের মধ্যে কেন যাবে, আবার খাদ্য কেন গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদারেরা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এমন একজন পয়গম্বর
তোমাদের জন্য আমি নির্ধারণ করলাম এবং পাঠাইলাম, যেই পয়গাম্বর তোমাদের জাতি গোষ্ঠীর থেকেই এসেছে। তোমরা যেমন মানুষ সেই পয়গাম্বর মানুষ, তোমরা যেমন খাবার খাবা সেই পয়গাম্বর খাবার খাবে, তোমরা যেমন বাজার করবা পয়গাম্বর বাজার করবে, তোমরা যেমন বিবাহ বন্ধনে আবদ্ধ হবা পয়গাম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তোমরা যেমন ব্যবসা বাণিজ্য করবা পয়গাম্বর ব্যবসা বাণিজ্য করবে। কারণ তোমাদের ওই ব্যবসা বাণিজ্য যে তোমরা ইসলামী তরিকায় পরিচালনা করতে পারো, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালনা করতে পারো, এজন্য পয়গাম্বর ব্যবসা করে তোমাদেরকে সেটা শিক্ষা দিবে, বাজার করে সেটা শিক্ষা দিবে, কিভাবে বাজার করতে হয়, কিভাবে সংসার পরিচালনা করতে হয়, কিভাবে এলাকা পরিচালনা করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সব গুণে গুণান্বিত কইরা আমি এমন একজন পয়গাম্বরকে তোমাদের মধ্যে পাঠাইলাম। সুতরাং বিবাহ করা এটাও নবীর আদর্শ, কারণ তোমাদেরকেও বিবাহ করতে হবে। বিবাহ কইরা পয়গাম্বর বিবাহের মধ্যে কোনটা সুন্নত, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা পয়গাম্বর নিজে বিবাহের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে শিক্ষা দিয়ে দিবে। এজন্য সব আম্বিয়ে কেরামি বিবাহ করেছেন। আল্লাহর নবী বলে উম্মতের দলেরা লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমি নবীর আদর্শ, আমি নবীর সুন্নত। যেই বান্দা আমি নবীর সুন্নত থেকে আদর্শ থেকে বিমুখ থাকবে সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না, সে আমার আদর্শে আদর্শবান হতে পারে না। আল্লাহর নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ যত আম্বিয়ে কেরামদেরকে পাঠাইছে সব আম্বিয়ে কেরামের চারটা কমন সুন্নত ছিল, কমন অভ্যাস ছিল। আর মিন সুনানিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আম্বিয়ে কেরামদেরকে চারটা কমন সুন্নত দান করেছেন, কমন আদর্শে আদর্শবান ছিল। এক নম্বর আল হায়া, সব আম্বিয়ে কেরামের মধ্যে লজ্জা ছিল, কারণ লজ্জা হলো ঈমানের একটা বিশেষ অঙ্গ। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা বিশেষ অঙ্গ। যার মধ্যে লজ্জা নাই ওই লজ্জাহীন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো কাজ লজ্জাহীন ব্যক্তির মাধ্যমে সংগঠিত হতে পারে, যে কোনো কথা লজ্জাহীন ব্যক্তির মুখ থেকে বাহির হতে পারে। কথা ঠিক না ঠিক? ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে না তখন তার মাধ্যমে যা ইচ্ছা তাই সংগঠিত হতে পারে, যা ইচ্ছা তাই সেই বান্দা করতে পারে। আল্লাহর নবী বলে উম্মত চার জিনিস আম্বিয়ে কেরামের সুন্নত, আম্বিয়ে কেরামের আদর্শ, আম্বিয়ে কেরামের কমন অভ্যাস। এক নম্বর হলো আল হায়া, লজ্জা হলো আম্বিয়ে কেরামের সুন্নত বা অভ্যাস, এই অভ্যাসে তোমরাও পরিণত হয়ে যাও। দুই নম্বর ওয়াত্তাআত্তুর, দুই নম্বর আম্বিয়ে কেরামের কমন আদর্শ ছিল আম্বিয়ে কেরাম আতর এরকম ভাবে খুশবু ব্যবহার করত, আতর ব্যবহার করত। জুমার দিন যখন জুমার নামাজ পড়ার জন্য যাও আতর খুশবু ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা তোমাদের জন্য সুন্নত। যখন ঈদের নামাজ পড়ার জন্য যাইবা আতর ব্যবহার করা তোমার জন্য সুন্নত। ভালো কোনো মজলিসের মধ্যে যাইবা আতর ব্যবহার করা তোমার জন্য সুন্নত। উম্মত যাতে করে তোমার শরীর থেকে গন্ধ বাহির না হয়, অপর কোনো মুসলমান যাতে তোমার মাধ্যমে কষ্ট না পায় সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তিন নম্বর সব আম্বিয়ে কেরামের কমন যেই সুন্নত ছিল, তিন নম্বরে যেই সুন্নতটা সব আম্বিয়ে কেরামের মধ্যে ছিল ওয়াসওয়াক, সব আম্বিয়ে কেরামি মেসওয়াকের আমল করত, মেসওয়াক করত। দাঁত এরকম ভাবে মেসওয়াকের মাধ্যমে, লাকড়ির মাধ্যমে, একটা মেসওয়াকের মাধ্যমে, লাকড়ির টুকরার মাধ্যমে দাঁতকে পরিষ্কার করত। এটা পয়গাম্বরদের আদর্শ। চার নম্বর সমস্ত আম্বিয়ে কেরামের আদর্শ ছিল নিকাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তাহলে সব আম্বিয়ে কেরামি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, উম্মতদেরকেও বিবাহ করার প্রতি উদ্বুদ্ধ করেছে। এজন্য শরীয়তে মুহাম্মাদির মধ্যে বিবাহ করা ফরজ, বিবাহ করা ওয়াজিব, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম।
বিবাহ করা ফরজ কখন? কয় আপনার শারীরিক সক্ষমতা আছে এবং স্ত্রীকে খোরপোশ দিতে আপনি সক্ষম, আপনার টাকা পয়সাও মোটামুটি আছে, দৈনন্দিন বাজার করতে আপনি সক্ষম, শারীরিক সক্ষমতাও আপনার রয়েছে। আপনি যদি বিবাহ না করেন তাহলে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এমন সম্ভাবনা যদি থাকে তাহলে আপনার জন্য বিবাহ করা ফরজ। যদি আপনার শারীরিক সক্ষমতা আছে এবং টাকা পয়সাও আছে কিন্তু গুনাহের কাজে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা নাই, তখন আপনার জন্য বিবাহ করা ওয়াজিব। আপনার শারীরিক সক্ষমতা আছে এবং এরকম ভাবে টাকা পয়সাও আছে কিন্তু এরকম ভাবে আপনি অবৈধ অপমিলনের ভিতরে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে অবলম্বন করতে পারেন। ওই সময় আপনার জন্য বিবাহ করা সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আম্বিয়ে কেরাম চিরাচরিতভাবে এই সুন্নত পালন করেছেন। আপনার শারীরিক সক্ষমতাও আছে কিন্তু টাকা পয়সা নাই, আপনি এরকম ভাবে কি করতে পারবেন? শারীরিক সক্ষমতাও নাই এবং টাকা পয়সাও আপনার কাছে নাই। ওই সময় আপনি যখন বিবাহ করবেন স্ত্রীর সমস্ত হকগুলো আপনি আদায় করতে পারবেন না, এমন যদি সম্ভাবনা থাকে ওই সময় আপনার জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে। আর আপনার শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা নাই, ওই সময়ের জন্য আপনার আমল হলো শারীরিক সক্ষমতাকে আপনার দমিয়ে রাখার জন্য আপনি এরকম ভাবে কি করবেন? রোজার বিধান পালন করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যুবক শ্রেণীর মানুষদেরকে ডেকে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকের দলেরা, তোমাদের যদি সক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, আর যদি সক্ষমতা না থাকে কেন তোমরা বিবাহ করবা? আল্লাহর পয়গম্বর বলে ফা ইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরাজি। কারণ তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবা, একটা নেককার স্ত্রীকে যখন বিবাহ করবা তখন তোমার চক্ষুটা হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জা স্থানটাও হেফাজত হয়ে যাবে। কারণ চক্ষুকে হেফাজত করা, পরনারীর থেকে চক্ষুকে হেফাজত করা এটা তোমার ঈমানি দায়িত্ব। লজ্জা স্থানকে হেফাজত করা এটাও তোমার ঈমানি দায়িত্ব। আল্লাহর নবী বলে, উম্মত কান পেতে শুনে রাখো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের হাতটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি নবী হয়ে যাব। মা আসফালা বাইনা লাহিয়াইহি ওয়া মা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে দুই দাঁতের মধ্যে অবস্থিত জিহ্বা, জিহ্বার হেফাজত যদি তোমরা করতে পারো, আর লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারো, এই দুইটা গোশতের টুকরার হেফাজত যদি তোমরা করতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম হাসরের ময়দান থেকে আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নবীর কাঁধের উপরে চলে আসবে। এজন্য এই দুই জিনিসের হেফাজত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলে, উম্মত ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরজি। উম্মতেরা রে, যখন তোমরা বিবাহ করবা তখন এই বিবাহের মাধ্যমে তোমাদের চক্ষুটা হেফাজত হবে এবং লজ্জা স্থানও তোমাদের হেফাজত হবে। বিবাহের সক্ষমতা তোমাদের নাই, টাকা পয়সাও তোমাদের নাই, তখন তোমাদের জন্য কর্তব্য হলো আলাইহি বিসসাওম। তোমরা এরকম ভাবে ধারাবাহিক ভাবে রোজা রাখবা, একদিন রোজা রাখবা, একদিন আবার ইফতার করবা, রোজা ভঙ্গ করবা। এভাবে যদি তুমি রোজা রাখতে থাকো তাহলে তোমার শরীরের ভিতরে যেই উষ্ণতা ভাব আছে, শারীরিক যেই সক্ষমতা আছে, এই সক্ষমতা কাম ভাবটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। উম্মতের দলেরা, এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিবাহের থেকে বিমুখ হওয়া যাবে না। বিবাহ হলো আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ। এজন্য এখন আমরা যদি বিবাহ করতে যাই, কেমন নারীকে বিবাহ করব, কেমন মহিলা বিবাহ করে ঘরের মধ্যে আনবো, আল্লাহর পয়গম্বর সেটাও আবার আমাদেরকে জানিয়ে দিছে। আবার কেন আমরা বিবাহ করব? এক নম্বর, বিবাহ করার মূল উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা। জোরে বলেন, কি বৃদ্ধি করা?
আওয়াজ দেন না, কি বৃদ্ধি করা? বংশ বৃদ্ধি করা। আমাদের বিবাহ শাদীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদি আমাদেরকে দান করবেন। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও উম্মতের দলেরা, তোমরা এমন নারীদেরকে বিবাহ করে ঘরের মধ্যে আনো যেই নারীরা অধিক সন্তান প্রসবনী হয় এবং অধিক সোহাগিনী হয়, সন্তানদেরকে আদর সোহাগ বেশি করতে পারে। কারণ হাসরের ময়দানে সব নবীর উম্মতেরা যখন উঠবে, সব নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মত যখন সংখ্যাধিক্য হবে, বেশি হবে, আমি আল্লাহর দরবারে গর্ব করব এবং ফখর করব যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা অনেক বেশি, অন্য উম্মতের সংখ্যা অনেক কম। এজন্য পয়গম্বর বলে এমন নারীকে তোমরা বিবাহ করবা। তাহলে 1 নম্বর বিবাহের উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা। 2 নম্বর বিবাহের মাধ্যমে উদ্দেশ্য হলো আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মতের দলেরা, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন মানুষ তথা আদম আলাইহিস সালামকে থেকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার থেকে বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত চলমান রয়েছে। আল্লাহ তাআলা পুরুষের জন্য স্ত্রীদের ব্যবস্থা করেছেন। কারণটা কি? লিয়াসকুনা ইলাইহা। পুরুষ মাঠে ঘাটে কাজ কর্ম করে ক্লান্ত হয়ে কষ্ট করে ঘরের মধ্যে যখন আসবে, যখন এরকম ভাবে অমলিন চেহারা নিয়া, কালো চেহারা নিয়া, কষ্ট ক্লেশের সঙ্গে ঘরের মধ্যে আইসা দুর্বল হইয়া ঘরের মধ্যে যখন আসবে, স্ত্রীর হাসি মাখা মুখখানা যখন দেখবে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। সারাদিন যেই পরিশ্রম করেছে, কষ্ট করেছে, সব কষ্টগুলো তার দূর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য বিবাহের ব্যবস্থা রেখেছেন, যাতে করে স্ত্রীর হাসি মাখা মুখটা দেখে তার অন্তরের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারে। এবার আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, বিবাহের ফজিলত আপনি বর্ণনা করেছেন, কেমন নারীদেরকে বিবাহ করে আমরা ঘরের মধ্যে আনবো, কেমন নারীদেরকে বিবাহ করব? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, 4 গুণে গুণান্বিত মেয়ে, এই 4 গুণে গুণান্বিত মেয়ে সমাজের মধ্যে একটাও পাওয়া যাবে না। হয়তো লাখে একটা অথবা হাজারে একটা মেয়ের মধ্যে সৌন্দর্যতা, দিনদারি, বংশীয় মর্যাদা ভালো, বাবার টাকা পয়সাও ভালো আছে, 4 গুণে গুণান্বিত মেয়ে সমাজের মধ্যে পাওয়া যাবে না। তাহলে কি আমরা বিবাহ থেকে দূরে থাকব? আল্লাহর নবী বলে, না না না। নবী আমার ডাক দিয়ে বলে, ফাসফুর বিজাতিদ্দিন। সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দলেরা, কান পেতে শুনে রাখো, যেই মেয়ের মধ্যে দিনদারি পাইবা, ওই দিনদারির প্রতি লক্ষ্য রাখা, দিনদারিকে প্রাধান্য দিয়া ওই দিনদার মেয়েকে যখন তুমি, আমলদার মেয়েকে, একটা দিনদার মেয়েকে যখন তুমি বধূ করে ঘরের মধ্যে উঠাইবা, আল্লাহ তাআলা ওই দিনদার মেয়ে ঘরের মধ্যে আসার কারণে তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিবে। কারণ আল্লাহর নবী বলে, উম্মতের দলেরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর সবচাইতে উত্তম ব্যবহার সামগ্রী হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারীর মাধ্যমে একটা মানুষ যত উপকারিতা অর্জন করতে পারে, উপকৃত হতে পারে, আর কোন কিছুর মাধ্যমে হীরামণি মুক্তা জওহার স্বর্ণ অলংকার বিশাল বড় অট্টালিকার মাধ্যমেও এত বেশি উপকৃত হতে পারে না। ওরে মুসলমান, রিক্সা চালক রিক্সা চালাইতেছে, পিছনে যাত্রী প্যাসেঞ্জার বসে আছে, যাত্রী পিছনে অনেক টেনশন, আর রিক্সা চালক যখন এরকম ভাবে রিক্সা চালাইতেছে, চালাইতে চালাইতে 5 তলা বিল্ডিং এর সামনে চলে আসছে, গেটের সামনে আইসা রিক্সা চালক মনে মনে বিড়বিড় করে বলতেছে,
আল্লাহ, এই পাঁচতলা বিল্ডিং এর মালিকের মনে হয় কত সুখ আর শান্তি, শান্তির মধ্যে মনে হয় হাবুডুবু খায়। এবার ওই যে রিক্সা চালক ডাক দিয়া বলতেছে, এ রিক্সাওয়ালা, পিছনে যে যাত্রী বসে আছে ডাক দিয়া বলতেছে, রিক্সাওয়ালা বিড়বিড় করে কি বলতেছো? কয়ে বলতেছি এই যে পাঁচতলা বিল্ডিং এর মালিক, আমার মনে হয় এর সুখ শান্তির কোনো অভাব নাই। বলে ও রিক্সা চালক ভাই, তুমি মনে করতেছো পাঁচতলা বিল্ডিং এর মালিক হইলে, বহুতলা ভবনের মালিক হইলে, বিশাল বড় অট্টালিকা হইলে আর গাড়ির মালিক হইলেই মনে হয় সুখ শান্তি তার আসমান থেকে ভাইঙ্গা পড়ে? না না না, এই যে বিশাল বড় অট্টালিকা দেখতেছো, এই অট্টালিকার মালিক হলাম আমি অধম। তোমার রিক্সা দিয়ে আমি আসতেছি, বিশাল বড় চাকরি করি, মাস শেষে আমার ৩-৪ লাখ টাকা বেতন, কিন্তু তারপরও অভাব অনটন দূর হয় না। আমার স্ত্রীকে মাস শেষে 50,000 টাকা হাত খরচ দেওয়া লাগে, ছেলেকে 50,000, মেয়েকে 50,000, বাসা এরকম ভাবে অন্য অন্য সমস্ত বাসার খরচ সহকারে আমার দিন শেষে, মাস শেষে অভাব অনটন শেষ হয় না। যেই কামাই করি আরো উদ্ধার করে খরচ করে তারপরে আমার চলতে হয়। শুধু তাই নয়, ও রিক্সা চালক ভাই, তোমার কোন সুখের শেষ নাই। তুমি যখন সকালবেলা ঘর থেকে বাইর হও, টাকা পয়সা তোমার না থাকতে পারে, তুমি যখন বাইর হও তোমার ঘরের মধ্যে পানি পান্তা যা কিছু আছে তোমার স্ত্রী সেগুলো সামনে বাহির করে তোমার সামনে দেয়, আর মনে মনে কষ্ট নিয়ে আল্লাহর দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সারা দিন আমার স্বামী হাড় ভাঙা পরিশ্রম করার জন্য রওনা হইতেছে, মালিক রে একটু ভালো খাবার আমার স্বামীর সামনে পেশ করব, সেই সামর্থ্য আমার সংসারের মধ্যে নাই। আল্লাহ, আমার স্বামীকে তুমি শারীরিক সুস্থতা দান করো, তুমি পানি পান্তা যাই খাও, তোমার স্ত্রী তোমার পাশে দাঁড়ায় থাকে, তোমার পাশে তোমার দিকে তাকায় থাকে, আর যখন তুমি খাবার দাবার শেষ হয়ে যা গামছাটা আগায় দেয়, তুমি গামছা দিয়ে হাত মুছে স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করে, মোলাকাত করে, ভালোবাসা বিনিময় করে, রিক্সাটা নিয়ে যখন বাহির হও, যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখা যায় স্ত্রী ততক্ষণ পর্যন্ত তোমার দিকে তাকায় দেখে, আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর কামাই রুজির ভিতরে তুমি বরকত দিয়ে দাও, আমাদের সংসারের তুমি অভাব অনটন দূর করে দাও, সংসারের ভিতরে তুমি সুখ শান্তি নাজিল করে দাও। এইভাবে স্ত্রী দোয়া করতে থাকে। ও রিক্সা চালক ভাই, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাত্র যত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না যাইবা তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করতে থাকে। বাড়িতে যাওয়ার পর তুমি গোসল টোসল সেরে তুমি যখন ফ্রেশ হয়ে ঘরের ভিতরে ঢুকবা, স্ত্রীকে খাবার দেওয়ার জন্য বলবা, স্ত্রী তোমাকে খাবার পরিবেশন করবে, সে তোমার দিকে তাকিয়ে থাকবে, কখন তাকেও তুমি এরকম ভাবে খাবার খাওয়ার জন্য বলো। যখন জিজ্ঞেস করবা যে তুমিও কি খাবার খাও নাই, বলে যে না আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এবার একসাথে বসে খাবার খাও, সন্তানগুলোকে নিয়ে তুমি খোঁজ গল্প করো, কিন্তু এর চাইতে বড় আর সুখ শান্তির কোনো সুখ শান্তি কিছুই হতে পারে না। কিন্তু আমার দিকে তাকাও, বিশাল বড় অট্টালিকার মালিক হতে পারি, বিশাল বড় চাকরি করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, এই যে এখন ঘরের মধ্যে যাব, এই ঘরের মধ্যে যাওয়ার পর রান্না বান্না করা কোনো খাবার নাই, কারণ আমার স্ত্রী সকাল থেকেই বলেছে তার বন্ধুর বার্থডে, সে তার বন্ধুর পার্টির মধ্যে যাবে, রাত্র সারা সে আর ঘরের ভিতরে আসতে পারবে না। এইভাবে সন্তানরাও ঘর থেকে বাইরে হয়ে গেছে, রাত্র সারা তারা আর বাড়িতে ফিরবে না। আমি অনলাইনে অর্ডার করে কিছু খাবার, তৈলাক্ত জাতীয় খাবার আইনা খায়া তারপরে কোন রকম ঘুমাবো, গ্যাস্ট্রিকের রোগী হয়ে গেছি। ওরে মুসলমান, বছরে বছর যায়, একদিনও স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে একত্রিত ভাবে একই বৈঠকে খাবার খাইতে পারে না। এমন বড় এরকম বড় অশান্তির পরিবার আছে না নাই সমাজের ভিতরে? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য টাকা পয়সা থাকলেই সুখ হয় না, সুখ দেওয়ার মালিক জোরে জবান খুলে চিল্লায়া বলেন কে? এজন্য নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর এর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার সামগ্রী হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারীর মতো আর তো উপকৃত মানুষ কোনো কিছুর মাধ্যমেই হতে পারে না। দিনদার নারী চিনেননি আপনারা?
চিনেন না? এই যে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হইয়া তারপরে বুক ফিট খালি করে ওন্না পর্যন্ত, বোরকা তো দূরের কথা, ওন্না পর্যন্ত শরীরের ভিতরে রাখে না, অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটের মধ্যে নগ্ন শরীর নিয়ে হাঁটা চলা করে, অবাধে চলাফেরা করে, এরা দিনদার নারী? জোরে বলেন, আওয়াজ দেন, এরা দিনদার নারী? বরঞ্চ এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুখ এরানো পাবে না। কেমন যেন আল্লাহর পয়গম্বর এদের সম্পর্কে ও ভবিষ্যৎবাণী দিয়া দিতেছে, উম্মতের দলেরা কিয়ামতের পূর্বক্ষণে এমন এক শ্রেণীর নারী আসবে তারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও এক্সরে রিপোর্টের মতো তাদের পোশাকের মধ্যে শরীরের সমস্ত অঙ্গভঙ্গিগুলো, সমস্ত অঙ্গগুলো পোশাকের বাহির থেকেও স্পষ্টভাবে বোঝা যাবে। এমন জাতের নারী আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলে, ও সাহাবাইরা রে, কিয়ামতের পূর্বক্ষণে এমন এক শ্রেণীর নারী দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তারা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। সাহাবীরা বলে, পয়গম্বর, এটা আবার কেমন কথা? মানুষ পোশাক পরলেও তার শরীরের ভিতরে অঙ্গগুলো দেখা যাবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে, এটা আবার কেমন কথা? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা কান পেতে শুনে রাখো, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাজনিমাতিল বুখতিল মাইলাত। আল্লাহর নবী বলে, উম্মত, কিয়ামতের পূর্বক্ষণে এমন এক শ্রেণীর নারী আসবে যেই নারীটা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এটা আবার কেমন কথা? পোশাক পরেও আবার মানুষ কেমনে ভাবে উলঙ্গ থাকবে? পয়গম্বর ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, উম্মতের দলেরা, নারীরা কিয়ামতের পূর্বক্ষণে এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরেও তাদের বাহির থেকে ওই পোশাককে ভেদ করে ভিতরে যেই অঙ্গগুলো রয়েছে স্পষ্টভাবে বাহির থেকে বোঝা যাবে। আল্লাহর পয়গম্বর কেমন যেন এই যুগের নারীদেরকে স্পষ্টভাবে দেখেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করতেছে। কথা ঠিক না ঠিক? এমন অর্ধ উলঙ্গ অবাধে চলাফেরা করনেওয়ালা নারী এই সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বলে, উম্মতের নারীরা কান পেতে শুনে রাখো, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশতাবাহা শাইতান। ও উম্মতের নারীরা, তোমরা নিজেরা নিজেদেরকে আবৃত করে রাখার বস্তু। যখন তোমরা ঘর থেকে বাইর হবা তখন শয়তান পরপুরুষের নজরের মধ্যে তোমাদেরকে সুশোভিত করে তুলবে, আকর্ষণীয় করে তুলবে, তোমাদেরকে এরকম ভাবে লোভনীয় করে তুলবে। সুতরাং তোমরা যখন ঘর থেকে বাইর হবা, আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত তোমরা পুরা ঢেকে ঢুকে তারপরে সুন্দর করে পর্দা করে তারপরে তোমরা বাহির হবা। ওরে মুসলমান ইমানদার, এজন্য নবী বলে, কিয়ামতের পূর্বক্ষণে এমন এক শ্রেণীর দাইয়ুস মার্কা নারীরা জমিনের মধ্যে আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। এই নারীদের দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য, বদ বৈশিষ্ট্য হলো মাইলাতুন মুমিলাতুন। হয়তো এই নারীরা পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে, অথবা তাদের অঙ্গভঙ্গি দেখে, চলাফেরা দেখে পরপুরুষরা, যুবকরা তাদের উপরে ক্রাশ খেয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। জমিনের মধ্যে চলার সময় নারীরা যখন তারা এরকম ভাবে সুন্দরভাবে সেজে গুজে বেপর্দা হইয়া চুলগুলোকে এরকম ভাবে ছাইরা দিয়া জমিনের মধ্যে যখন চলে, জমিনের মধ্যে পুরুষরা তাদের কাম ভাম উত্তেজনাটি নিয়ন্ত্রণ না করতে পারে, তাদের উপরে পশুর মতো লেলিয়ে পড়ে এবং তাদের সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় এবং এরকম ভাবে বিভিন্ন এরকম ভাবে টর্চারের মধ্যে লিপ্ত হয়। সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিভিন্ন জায়গার মধ্যেই তো আমরা এমন সময় শুনি যে অমুক জায়গায় নারীরা হেনস্থা হয়েছে, চলতে আছে হঠাৎ করে 4-5 জনে দইরা রাস্তা দিয়া এরকম ভাবে নিয়ে গেছে প্রাইভেট কারে করে। এমন ঘটনা অহরহ ঘটে কি ঘটে না? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলে, মাইলাতুন মুমিলাতুন। এক নম্বরে ওই নারীদের বদ অভ্যাস হবে, হয়তো তারা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে অথবা পরপুরুষ তার উপরে আকৃষ্ট হয়ে যাবে। 2 নম্বরে রুসুহুন্না কাজনিমাতিল বুখতিল মাইলাত। তাদের মাথার ভিতরে ওড়না তো দূরের কথা, বোরকা তো দূরের কথা, মাথার উপরে তাদের ওড়নাও থাকবে না এবং তাদের মাথার যে চুলগুলো আছে এই চুলগুলো বেনি বেঁধে তারপরে উপরে উটের কুজের মতো অথবা গরু
মহিষের যেরকম কাদের মধ্যে একটা চুট থাকে, এই চুটের মতো তারা এরকম ভাবে উপরের দিকে বেনি বেঁধে রাখবে। এই জাতের নারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুল ছেড়ে তারপরে জমিনের মধ্যে চলাফেরা করে। নবী আরবি বলে, হে উম্মতের নারীরা, কান পেতে শুনে রাখো, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই চুলগুলোকে বিষাক্ত সাপে পরিণত করাইয়া, আস্তাহা সাপে পরিণত করে তারপরে তোমাদেরকে কামড়ানোর জন্য বলবে, এবং এই চুলগুলোকে জাহান্নামের আরার সঙ্গে টানাইয়া তোমাদেরকে তারপরে ফেরেশতারা গুর্জ মারতে থাকবে। এজন্য চুলকে এরকম ভাবে প্রদর্শন করে আবৃত না করে জমিনের মধ্যে চলা যাবে না। চলা এটা নারীদের জন্য ঠিক হবে না, কথা ঠিক না ব্যাটি? এজন্য আমরা আমাদের নারীদেরকে বুঝাবো, আমাদের মা বোনদেরকে বুঝাবো, যাতে করে তারা পর্দা লঙ্ঘন না করে, পর্দা পুশিদা মোতাবেক যদি বাহির হতেও হয় পর্দার বিধান পালন করে যাতে করে তারা বাহির করে, সেটা ব্যাপারে আমরা বুঝাবো। যদি আমরা না বুঝাই, আমাদেরকে শরীয়তে দায়ুস বলা হবে। পয়গম্বর বলে, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর নারীদের জন্য আল্লাহ তাআলা, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদিমিনুল খামার, যারা সর্বদা মদ পান করে, যারা সর্বদা এরকম ভাবে নেশায় মত্ত থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। প্রাথমিকভাবে তারা জান্নাতে প্রবেশ করবে না। বলে, আর যারা মা বাবার অবাধ্য সন্তান, তারাও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। দায়ুস, দায়ুস বলা হয় যে সমস্ত নারীরা অবাধে চলাফেরা করে, অথবা ওই নারীরা অবাধে চলতেছে, তাদের ভাই তাদেরকে বাধা দিতেছে না, স্বামী স্ত্রীকে বাধা দিতেছে না, বাবা সন্তানকে বাধা দিতেছে না, চাচা ভাতিজিকে বাধা দিতেছে না, ওই সমস্ত নারীরা হলো, ওই সমস্ত গার্ডিয়ান যারা আছে, তারাও দায়ুসের অন্তর্ভুক্ত, তারা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এজন্য আমরা আমাদের মা বোন সন্তানদেরকে এরকম ভাবে আবৃত করে রাখবো, যদি ঘর থেকে বাইরে হতেও হয় পর্দা পালন করে তারপরে তাদেরকে ছাড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে, উম্মত কান পেতে শুনে রাখো, ওই যে যেই নারীরা হবে, যেই নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, ওই নারীদের দুইটা বদখাসলত হবে। এক নম্বরে তারা হয়তো পর পুরুষের উপরে আকৃষ্ট হয়ে যাবে, অথবা পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে। দুই নম্বর তাদের বদখাসলত হবে, তাদের মাথার চুলগুলোকে তারা বেনি বেঁধে ওই মাথার উপরে কোনো প্রকারের বোরকা রাখবে না, অথবা তারা কোনো পর্দার বিধান পালন করবে না, ওড়না রাখবে না, হিজাব রাখবে না। শুনে নাও হে উম্মতের নারীরা, কান পেতে শুনে নাও, লাম ইয়াদখুলনাল জান্নাহ, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ৭০,০০০ মাইল দূর থেকে একজন জান্নাতি জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকবে, তোমরা ওই জান্নাতের সুঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, জান্নাতি নারী কারা? নারীরা কোন আমল করলে সহজে জান্নাতে যাইতে পারবে? আল্লাহর নবী বলে, নারীদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল যদি নারীরা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্য থেকে যে কোন জান্নাতের দরওয়াজা দেয় ইচ্ছা, ওই নারীদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিবে। কয় কাজ? জোরে বলেন কয় কাজ? আরো জোরে জবান খুলে বলেন কয় কাজ? আল্লাহর নবী বলে, উম্মত 4 কাজ যদি কোন নারীরা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীদেরকে 8টা জান্নাতের মধ্য থেকে যে কোনো জান্নাত দিয়া ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাওয়ার পারমিশন দিয়া দিবে। 1 নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ সুস্থ যখন থাকে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে যদি হেফাজত করে, ওয়া তাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে, স্বামীর কথা শরীয়ত সম্মতভাবে যদি পালন করে, দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, আল্লাহর নবী বলেন 8টা জান্নাতের মধ্য থেকে যেই কোন জান্নাত, যেই কোন দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই নারী আল্লাহর তৈরি সেই 8 জান্নাতের দরওয়াজার মধ্য থেকে যেই কোন দরওয়াজা দিয়ে ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর
দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন নিদর্শন আছে যেই নিদর্শন দেখে আমরা বুঝতে পারবো এটা জান্নাতি নারী, এটা দিনদার নারী, এটা ভালো নারী, চরিত্রবান নারী। ওই নারীকে বিবাহ করলে দুনিয়া তো আমাদের শান্তি হবে, আখিরাত তো আমাদের শান্তি হবে। আল্লাহর নবী বলে উম্মতের দলেরা মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ খায়রুল লাহু মিন ইমরাতিন সালিহা। উম্মতের দলেরা একজন দিনদার ব্যক্তি, একজন দিনদার নারীর মাধ্যমে যতটা উপকৃত হতে পারে, হীরামণি মুক্তা জওহর টাকা পয়সা অন্য কিছুর মাধ্যমে এতটা উপকৃত হতে পারে না, সার্থক হতে পারে না। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর দিনদার নারীর আলামত কয়টা? আল্লাহর নবী বলে দিনদার নারীর আলামত হলো 5টা। 1 নম্বরে আলামত হলো ইন আমারাহা আতাতহু, স্বামী শরীয়ত সম্মতভাবে যে আদেশগুলো করবে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশগুলোকে পালন করবে। ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী স্ত্রী ঝগড়াবশত স্বামী যদি স্ত্রীর উপরে কোনো কসম করে ফেলে তুমি এই কাজটা করবা অথবা এই কাজটা করবা না, তাহলে স্ত্রী যদি দিনদার হয় ওই স্বামীর কসম পূরণের জন্য সহযোগিতা করবে। 3 নম্বর দিনদার স্ত্রীর আলামত আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও উম্মতের দলেরা ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতু, যখন স্বামী তোমার দিকে তাকাইবে স্বামীর মনটা আনন্দিত হয়ে যেতে হবে, স্বামীর মনটা তৃপ্তিতে ভরে যাবে, স্বামীর মনটা পুলকিত হয়ে যাবে। স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বেগানা নারীর প্রতি নজর পড়ে গেছে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা চলে আসছে। ওই কুমন্ত্রণা নিয়ে যখন ঘরের মধ্যে আসলো, আয়েশা দেখতেছে স্ত্রী সুন্দর করে সেজে গুজে স্বামীর অপেক্ষায় অপেক্ষমান, সুন্দর করে সেজে গুজে স্বামী কখন আসবে সেই অপেক্ষা করতেছে। আল্লাহর নবী ডেকে বলে ও উম্মতের দলেরা কান পেতে শুনে রাখো, স্বামী যখন ঘরের ভিতরে ঢুইকা যখন দেখলো যে স্ত্রী তার জন্য সেজে গুজে অপেক্ষা করতেছে, স্ত্রীর দিকে তাকাইয়া আনন্দ সহকারে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহর আওয়াজ দিল। নবী আমার ডাক দিয়ে বলে ওই স্বামীকে তুমি এরকম ভাবে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য সহযোগিতা করলা, কারণ ওই স্বামী রাস্তা দিয়ে হাঁটার সময় পরনারীর দিকে তাকাইলো, পরনারীর দিকে দৃষ্টি করলো, অন্তরের মধ্যে কুমন্ত্রণা আসছে। ঘরের ভিতরে আয়েশা সে যে সাজগোজ অবস্থায় তোমার দিকে তাকাইয়া যখন ওই দৃষ্টিটা তার এরকম ভাবে ভুলে গেল, দৃশ্যটা ভুলে গেল, আল্লাহর কাছে তওবা করে নিল, আল্লাহ বৈধভাবে আমার ঘরের মধ্যে তুমি সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে রাখছো, ও আল্লাহ আর কখনো পরনারীর দিকে তাকাবো না। মালিক রে তোমার কাছে তওবা করে নিলাম, দৃষ্টির মাধ্যমে যেই গুনাহ হয়েছে এই গুনাহটা তুমি ক্ষমা করে দাও। পয়গম্বর ডেকে বলে উম্মতের নারীরা ঘরের মধ্যে সেজে গুজে থেকে তোমার স্বামীকে পরনারীর প্রতি দৃষ্টি করা থেকে, দৃষ্টি দেওয়া থেকে তুমি হেফাজত করলা, তুমি সাহায্য করলা। এজন্য যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে সাজগোজ অবস্থায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ অনবরত নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। দাম আছে না নাই? জোরে বলেন নারীদের দাম আছে না নাই? কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমার দেশের নারীরা স্বামীর জন্য সাজে না, সাজে পর পুরুষের জন্য। কথা ঠিক না বেঠে? ও মা, ঘরের মধ্যে সিরা পুরাতন পোশাক পরিধান করে থাকে, গন্ধে ভূত পালায়, ধারে কাছেও যাওয়া যায় না। কিন্তু স্বামী যদি রাত্রে বেলা এসে বলতে পারে ও প্রাণের স্ত্রী রে আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ের বিবাহ, তোমাকে না নিয়ে গেলে নাকি ঘরের ভিতরে, তোমাকে না নিয়ে গেলে নাকি গেট দিয়েই ঢুকতে দিবে না। তাই নাকি? কয় হ্যাঁ, একবারে শুক্রবার কোন তারিখে আসবে সুন্দর করে ভালোভাবে দেখে একবারে তারিখের ভিতরে টিক চিহ্ন দিয়ে দেয়। কোন করে ঠান্ডার ভিতরে সেই শুক্রবার তারিখ অনুযায়ী উঠে ফজরের নামাজের খবর নাই, ঠান্ডার মধ্যে গোসল গাও সুন্দর কইরা ধুয়ে এর গোসল করে তারপরে আলমিরার মধ্যে সুটকেসের ভিতরে দামি জর্জেটের সবচাইতে পাতলা যেই পোশাকটা আছে, শাড়িটা আছে, কোন রকম একটু প্যাস্টাস দিয়া অর্ধ উলঙ্গ হয়ে বিবাহ খাওয়ার জন্য যায়। এমন জাতের জান্নাতি নারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমা, এরা কি জান্নাতি? আরো জোরে বলেন এরা জান্নাতি। ওরে মুসলমান, সাজতে হবে স্বামীর জন্য,
স্বামীর জন্য যদি সাজগোজ করে তাহলে ইবাদত, পরপুরুষের জন্য সাজগোজ করলে এটা নারীর জন্য হবে হারাম এবং এটা নারীর আমল নষ্ট হয়ে যাবে, গুনাহ কামাই হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, 4 নম্বর নেককার স্ত্রীর আলামত হলো ওয়া ইন গাবা আলাইহা নাসিহাতুহু ফি মালিহি ওয়া নাফসিহা। 4 নম্বর নেককার স্ত্রীর আলামত হলো স্বামী যদি তাকে দেশের মধ্যে রাইখা বিদেশের বাড়ির মধ্যে থাকে তাহলে স্বামীর যেই অর্থ সম্পদগুলো আছে এই টাকা পয়সাগুলো হেফাজত করে রাখবে এবং বিবাহের মজলিসের মধ্যে স্বামী কবুল শব্দের মাধ্যমে যখন স্ত্রীটাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি প্রদান করেছে তখন থেকে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত ওই স্বামীর জন্য বরাদ্দ হয়ে গেছে। স্বামী ব্যতীত পরপুরুষকে সেদিকে স্পর্শ করা তো দূরের কথা, নজরও করতে দিবে না। ওরে মুসলমান, ওই নজর করাও তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের বাড়ির মধ্যে এই স্ত্রীকে রাইখা বিদেশের বাড়ির মধ্যে যায় আর বিশ্বাস করে স্ত্রীর অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা পাঠায়। ওই অ্যাকাউন্টের মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়া 2-3টা সন্তান রাইখা পরপুরুষের হাত ধরে হিজরত করে ভাইগা যায়। এমন জাতের স্ত্রী নারী আছে না নাই? ওরে মুসলমান, এরা কোনোদিনও জান্নাতি নারী হতে পারে না। এজন্য পয়গম্বর বলেন যে উম্মতের মধ্যে, যে নারীর মধ্যে এই 5 গুণ থাকবে মনে করে নিবা ওরা জান্নাতি নারী। 1 নম্বর গুণ হবে যখন স্বামী আদেশ করবে স্বামীর আদেশটা পালন করবে। স্বামী স্ত্রী ঝগড়াবশত কোনো কসম করবে সঙ্গে সঙ্গে ওই কসম পূরণের জন্য স্ত্রী সহযোগিতা করবে। 3 নম্বর যখন স্বামী তার দিকে তাকাইবে স্বামীর মনটা আনন্দিত হয়ে যাবে। 4 নম্বর স্বামী যদি তাকে রাইখা বিদেশের বাড়ির মধ্যে থাকে স্বামীর টাকা পয়সা হেফাজত করবে, অর্থ সম্পদ হেফাজত করবে, পা থেকে মাথা পর্যন্ত হেফাজত করবে। জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। ওরে মুসলমান, আজকে অহরহ এরকম ঘটনা ঘটতেছে। স্বামী বিদেশের মধ্যে থাকে, স্ত্রী এখানে পরক্রিয়ার মধ্যে লিপ্ত হয়। স্বামী বাংলাদেশ থেকে ফোন পাইছে, স্বামীর মা বাবা ইত্যাদি ভাই বোন এরা বলছে তোমার স্ত্রী অমুক ছেলের সঙ্গে কথা বলে। স্বামী বাংলাদেশের মধ্যে আইসা সিসি ক্যামেরা লাগাইছে, লাগাইয়া মোবাইলের সাথে কালেকশন লাগাইয়া দিছে, দেখে স্ত্রীর ঘরের মধ্যে পরপুরুষ ঢুকতেছে। এই তো কিছুদিন আগেরও কথা। মুসলমান ইমানদার, বিবাহের মজলিসের মধ্যে সুন্নত তরিকায় বিবাহ না হওয়ার কারণে, দিনদার নারী বিবাহ না করার কারণে এই অঘটনগুলো সংঘটিত হয়। যদি একটা দিনদার নারী বিবাহ করতে পারি আর বিবাহের সময় যদি আমরা সমস্ত সুন্নত তরিকা ফলো করতে পারি, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবে, কোনো অঘটন ঘটবে না। সমস্ত অঘটন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কথা ঠিক না বেঠে? আজকে একটা রেওয়াজ হয়ে গেছে বিবাহের সময় যে কত বড় বেশি মোহর বাঁধতে পারে, 10 লাখ 20 লাখ 50 লাখ পর্যন্ত মোহর বাঁধে। কেন এত বড় মোটা অঙ্কের মোহর বাঁধে? কারণটা কি? কারণ হলো যে যদি বিবাহ ভঙ্গ হয়ে যায় তাইলে এই 10 লাখ টাকা দিয়া তারপরে যাইতে হবে। দেখেন, আগে থেকেই যদি এমন পরিকল্পনা থাকে আপনাদের অন্তরের মধ্যে যে যদি বিবাহ ভাঙ্গা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার সঙ্গে আনা ইনদা আবদি জন্নিবি, আমার সঙ্গে মানুষ যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমনই মুআমালা করি। আপনি যে এখন আগেই আল্লাহর উপরে ভরসা নাই, যদি বিবাহ ভাঙ্গা যায় এই সন্দেহ আপনার মধ্যে পোষণ করতেছেন, এজন্য চালাইতেছেন রিস্কা, নিম্ন শ্রেণীর কাজ করতেছেন, কিন্তু 10 লাখ টাকা মোহর বাইদা বৈশা রইছেন, মোহর আপনি দিতে পারতেছেন না। গভীর রাত্রে যাইয়া বিবাহের মজলিসের মধ্যে প্রথম রাত্রিতে স্ত্রীর হাত পা ধইরা তারপরে মাফসান, এমন জাতের কাফুর জমিনের মধ্যে আছে না নাই? আপনি যতটুকু মোহর দিতে পারবেন ততটুকু মোহর আপনি বাঁধবেন। পয়গম্বর বলে আন নিকাহু বারাকা, বিবাহ এটা একটা বরকত, আইসারুহা মাউনা, এর মধ্যে বিবাহের মধ্যে যত মোহর কম হবে ততই বরকত হবে। এজন্য মুহতারাম হাজিরি, মোটা অঙ্কের মোহর বাঁধা যাবে না। মোহর যত কম হওয়া যায়, কম করা যায়, নির্ধারণ করা যায়, ততই বিবাহটা বরকতপূর্ণ হবে। বিবাহের মধ্যে ঘেট করা যাবে না, গান বাদ্য এটাই বাজানো যাবে না। আজকে বিবাহ যেদিন হবে গায়ে হলুদের নামে 1 দিন 2 দিন আগে গান বাদ্য ইত্যাদি বাজানের কারণে, ওই গান বাদ্যের কারণে রহমত থাকে না, বরকত থাকে না, রহমত দূর হয়ে যায়, বরকত দূর হয়ে যায়। আর
এই গায়ে হলুদের নামে অবাধে এরকম ভাবে নারীকে আর পুরুষকে স্বামী স্ত্রী দুইজনকে বসায়া দেয়, আর উভয় পক্ষের ছেলে মেয়ের বর কনে উভয় পক্ষের বিভিন্ন আত্মীয় স্বজন কোন পর্দার বিধানকে লঙ্ঘন করে তারপরে তাদেরকে দেখার জন্য আসে, হলুদ দেয়, এরকম সমাজের মধ্যে অহরহ ঘটতেছে কি ঘটে না জোরে বলেন? আবার বর্তমান যুগের মধ্যে এখন বিবাহের সময় উকিল বাপ একজন দাঁড়ায়। উকিল মানে আমরা কোনো কাজ যখন করতে না পারবো তখন আমাদের কাজ সম্পাদনের জন্য একজন উকিল সহযোগী আমরা নির্ধারণ করি। কোর্টের ভিতরে গেলে আমরা আইন সম্পর্কে জানি না, আইন সম্পর্কে আমরা অনভিজ্ঞ থাকার কারণে একজন অভিজ্ঞ ব্যক্তিকে আমরা সেখানে দাঁড় করাই আমাদের পক্ষ থেকে কোর্টের ভিতরে, যাতে করে জজের সামনে কথা বলতে পারে। এজন্য আমরা উকিল নিয়োগ করি। এখন এই বিবাহের জন্য একজন উকিল বাপ দাঁড় করায়, সে উকিল বাপ যাইয়া তারপরে মেয়েকে তারপরে কপালের ভিতরে চুমু দেয়। উকিল বাপ তারপরে তাকে দেখে তারপরে তার থেকে ইজেল নিয়ে আসে, অনুমতি নিয়ে আসে। আরে মেয়ের বাবা যদি উপস্থিত থাকে, মেয়ের বাবাই সবচাইতে বড় অভিভাবক, এর চাইতে বড় অভিভাবক জমিনের মধ্যে কেউ হতে পারে? মেয়ের বাবা যদি জীবিত না থাকে, মেয়ের বড় ভাই না থাকে দাদা আছে, দাদা যদি না থাকে চাচা আছে, চাচা না থাকে ফুফা আছে। এইভাবে নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, যারা মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, এরাই হলো উকিল হওয়ার সবচাইতে যোগ্য। এরা ছাড়া অন্য কেউ উকিল হতে পারবে না। এজন্য বিবাহ যখন আমরা করার জন্য যাব, তখন আমরা এই বিষয়গুলো মেনটেন করব। বিবাহ শাদী এটা আল্লাহর পয়গম্বরদের সুন্নত, সমস্ত আম্বিয়া কেরামরা বিবাহ করেছেন। আমরাও যদি এই সুন্নত তরিকায় বিবাহ করি, আমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলিয়া উলিয়া আমাদের স্ত্রীদের গর্ভ থেকে জমিনের মধ্যে পাঠাইবে। আর যদি আমরা একজন বেপরদা বদ্দিন নারীকে ঘরের মধ্যে আনি, আল্লাহর ওলি তো দূরের কথা, আমাদের এই বদ্দিন নারীর গর্ভ থেকে একজন এমন সন্তান আল্লাহ পাঠাইবে, যেই সন্তানের নির্যাতন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য মোহতারাম হাজিরিন, গাছ যদি ভালো হয় ফসলও ভালো হবে, ফলও ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। কথা ঠিক না ঠিক? এজন্য বিবাহের আগে এই যে আলোচনাগুলো করা হয়েছে, এগুলোকে মেনটেন করে আমরা বিবাহ শাদী করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যে বিবাহ শাদী করেছেন, বিবাহের ক্ষেত্রে কিছু সুন্নত তরিকা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।